সব কিছুর মালিক যিনি, তিনি হইলেন আমার আল্লাহ। ফেরাউন বুঝতে পারছে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি তো নীল নদের পানি আমি দিতে পারবো না। ফেরাউন সাথে সাথে ঘর থেকে বের হয়েছে। 3 দিন দুনিয়ার মানুষে তার রাজত্বের ভিতরে সবাইরে সান্ত্বনা দিছে আগামী কালকে পানির ব্যবস্থা হবে। ফেরাউন চতুর্থ দিনে ঘর থেকে বের হয়েছে, পাহাড়ের মাঝখানে যায়, পাহাড়ের গর্তের ভিতরে ফেরাউন কেবলার দিকে নয়, জমিনের ভিতরে মাথাটা ঠেকাইয়া, কপালটারে ঠেকাইয়া, নাকটারে জমিনের ভিতরে লাগাইয়া আমার আরশে আজিমের মালিক রে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহু আকবার। আজকেও যদি মুসলমান আল্লাহর কাছে মাথাটা নত কইরা, কপালটারে লাগাইয়া, জমিনের ভিতরে কপাল লাগাইয়া, নাকটারে লাগাইয়া আমার মালিক রে একবার আল্লাহ বইলা ডাক দিতে পারে, আমার আরশে আজিমের মালিক এখনো জমিনের মানুষকে দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু অভাব হইল আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষের স্বভাব হইল মানুষের কাছে একবার থেকে 2 বার 3 বার কিছু চাওয়ার জন্য গেলে সে বিরক্ত হয়। কথা কোন? কারো কাছে 1 2 বার 3 বার টাকা কর্জ চাইবেন, দেখবেন যে এরপরে আর আপনার ফোনই রিসিভ করবো না, যে ওর ফোন আইলি বয়ে থাকবো এর টাকা কর্জই চাই কিনা। কথা কোন ঠিক কিনা? এমন একজন মালিক মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার মাওলার কাছে না চাইলে মাওলা বেজার হয়। যত চাইবা তত মাওলা বান্দার উপরে খুশি হয়। ফেরাউন মাথাটারে নিচু কইরা আল্লাহর ডাক দিয়ে কয়, প্রভু ওগো আসমানের মালিক, তুমি গোটা দুনিয়ার মালিক আল্লাহ, আমি ফেরাউনের কোনো ক্ষমতা নাই, এইটা তুমি ভালো কইরাই জানো। ও আল্লাহ, আমি আখিরাত চাই না তোমার কাছে, দুনিয়ার জমিনের ভিতরে লৌহিত সাগরে পানি তুমি দিয়া আমার দুনিয়ার খোদাগিরিটা একটু টিকায়া রাখো। নাউজুবিল্লাহ। কি চাইছে শয়তানে? আল্লাহ আমি আখিরাত চাই না, আখিরাত চাই না। আজকে তুমি এই নীল নদের ভিতরে পানিটাকে সুন্দর কইরা প্রবাহমান করে দাও, কারণ নীল নদে পানি না দিলে আমার খোদাগিরি টিকতেছে না। কথা কোন ঠিক কিনা? জনগণের অভাব পুরা করতে পারতেছি না। ওগো আল্লাহ, আমি তো আল্লাহ না, তুমি হইলা আল্লাহ। আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। তুমি আমাকে যদি ক্ষমতার সিংহাসনে বসাইয়া রাখো তাহলে আমার ক্ষমতা টিকবে। ওগো আল্লাহ, নীল নদের ভিতরে পানিটা প্রবাহমান কইরা আমার ক্ষমতাটা আরো দীর্ঘায়িত কইরা দাও। হঠাৎ কইরা সিজদা থেকে মাথা উঠাইয়া দেখি টসটসা একজন যুবক, সুঠাম দেহের অধিকারী, বিশাল বড় একজন যুবক ফেরাউনের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, এটা কেডা রে? আমি যেখানে আইছি কেউ তো জানে না তুই কে। যুবক ডাক দিয়া কয়, ফেরাউন, একটা বিচার দেওয়ার জন্য আপনার কাছে আইছি। কয়, এটা কি বিচার করার জায়গা? কয়, কোথাও খুঁজলাম পাইলাম না, রাজমহলে গেছি পাই নাই, খোদার সিংহাসন খালি রইছে ওইখানেও পাই নাই, খুঁজতে খুঁজতে পাহাড় পর্যন্ত আইছি। ও খোদা, আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই, এইখানেই বিচার দিব, এইখানেই বিচার কার্যক্রম করতে হবে। যদি বিচার কার্যক্রম না করেন খোদাগিরির 12টা বাজাইয়া দিব। ফেরাউন বুঝা গেছে আমার পাওয়ার তো পুলিশ দিয়া। কি কন? বামে পুলিশ আছে তো আমার পাওয়ার আছে, পুলিশ নাই কি নাই?
মায়েরও খাওয়া লাগবার পারে, এই জন্যই তো চেয়ার থেকে পলানো লাগে। কি ঘর তাই না? দুনিয়ার পাওয়ার কতদিন? 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এরপরে পাওয়ার শেষ। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ চাইলে কাউকে মুহূর্তের ভিতরে সম্মানের চেয়ার দিতে পারে, আবার কাউকে বেইজ্জতি করে চেয়ার থেকে নামাইতে পারে। আল্লাহ চাইলে কাউকে মুহূর্তের ভিতরে সম্পদ দিতে পারে, আবার চাইলে মুহূর্তের ভিতরে সম্পদ কাইরা নিতে পারে। ও বন্ধু আমার দুনিয়ার মুসলমান, ফেরাউনের সামনে যখন দাঁড়ায়া গেছে, যুবকরে দেখা ফেরাউনও ভয় পাইতেছে, এইখানে তো আমার বডিগার্ড কেউ নাই, কথা কোন ঠিক কিনা? যুবকের যেই শক্তি, আমি ফেরাউনকে যদি একটা চর মাইরা দেয়, আমি এই পাহাড়ের জমিনের ভিতরে আমি পদপিষ্ট হয়ে যাও। ফেরাউন মতো হয়ে মাথাটা নিচু কইরা সাথে সাথে যুবকরে ডাক দিয়া কয়, ভাই তোর বিচারটা কি আমি একটু শুনতে চাই। এই যুবক ডাক দিয়া কয়, এই ফেরাউন নামক খোদা, আপনার কাছে 1 নাম্বার প্রশ্ন হইল, কোন গোলাম যদি মালিকের বাড়িতে থাইকা মালিকের খায়া মালিকের কথা যদি না শুনে, ওই গোলামের শাস্তিটা কেমন হওয়া উচিত? বুঝছেন? কিন্তু আজ ভালো কইরা বুঝছেন, কোন গোলাম যদি মালিকের বাড়িতে থাইকা মালিকের ঘরের খাবার খাইয়া মালিকের নিয়ামত ভোগ কইরা মালিকের কথা যদি না শুনে, মালিকের যদি বিরোধিতা করে, এই গোলামের শাস্তি কেমন হওয়া উচিত? ফেরাউনের মুখ দিয়া বের হয়ে গেছে, এই গোলাম রে নীল নদের পানিতে সুবায়া সুবায়া মারা উচিত। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, হঠাৎ কইরা ফেরাউন উপরের একটা জায়গায় দাঁড়ায় দেখে নীল নদের ভিতরে পানি প্রবাহমান চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। খুশি হয়েছে কিনা ফেরাউন? পানি দেখা খুশি না? আরে আমার আরো রাজত্ব 5 বছর টিকা গেল। কি কন? খোদাগিরি। কারণ কালকেই জনগণ তো আমারে এসে কব যে না, খোদার পাওয়ার আছে। কথা কন ঠিক কি না? একে একে 3 দিন আইছে কিন্তু পানি আসে নাই, 4th দিনে পানির কথা বলছি, পানি আসছে, তাহলে খোদাগিরি টিকে গেছে না? ফেরাউন তো খুব খুশি। খুশিতে যুবকের দিকে না তাকায়া পানির দিকে তাকায়াই কয় যে মালিকের জমিনে থাইকা মালিকের হুকুমের অমান্য করবে, তাকে এই নীল নদে সুবায়া সুবায়া মারা দরকার। তখন যুবক কয়, আপনি যে এই কথাটা কইলেন, আপনি তো খোদা মানুষ, কারণ মুখের কথা এখন মানুষ বিশ্বাস করে না, আপনি একটু লিখিত আকারে দিয়া দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে যুবক এই কাগজটারে পকেট থেকে বের কইরা ফেরাউনের সামনে ধরছে, কয় যে আপনি একটু লিখিত সিগনেচারটা দিয়া দেন। সুবহানাল্লাহ। সিগনেচার যখন দিয়া দিছে, হঠাৎ কইরা তাকায়া দেখে যুবকও নাই, কেউ এখানে নাই। নীল নদে পানি প্রবাহমান, খুব সুন্দর পানি চালু হয়ে গেছে। যুবক চইলা গেছে, কারণ এইটা তো কোনো যুবক ছিল না, সরাসরি জিবরাইল। সুবহানাল্লাহ। কাগজটা নিয়ে আমার মালিকের কাছে জমা দিয়ে দিছে, চইলা গেছে মালিকের কাছে, কাগজ জমা হয়ে গেছে। কিছুদিন পরে যখন মুসা আর ফেরাউনের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহিত সাগরের সামনে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ফেরাউনের বাহিনী পিছনে, সামনে তো সাগর, কেমনে যাব? আল্লাহ কয়, বন্ধুরে ভয় নাই, হাতের লাঠি দিয়া একটু সাগরের ভিতরে আপনি একটু আঘাত করেন, সুন্দর রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইমানদারের সাহায্যকারী কে? আরো জোরে কর। এখনো ওই আল্লাহ আছে তো।
এ বন্ধু, আল্লাহ আগের মতো আছে, শুধু ইমানদারটা আগের মতো নাই। কথা কোন ঠিক কিনা? আগের ইমান দিয়া চাইতে পারি না। আগের মতো কোরআন আছে, আগের মতো হাদিস আছে, মসজিদও সব ঠিক আছে। ও বন্ধু, জবান ঠিক নাই, আমাদের ইমানটা ঠিক নাই। যেই জবান দিয়া সূরা ফাতিহা পড়ি, ওই জবান দিয়া দিনে 70 বার মিছা কথা কই। কথা কোন ঠিক কিনা? যেই জবান দিয়া কোরআন পড়ি, ওই জবান দিয়া সুদের টাকা খাই। বুঝেন নাই মনে হয়? যেই জবান দিয়া জিকির করি, ওই জবান দিয়া ঘুষের টাকা খাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, আলোচনা বেশি লম্বা নয়। মুসা পয়গম্বর রাস্তা বের হয়ে গেছে, রাস্তা দিয়া পার হয়ে গেছে। যখন ফেরাউনের বাহিনী কাছাকাছি চলে আইছে, হঠাৎ কইরা দেখে সাগরের ভিতর দিয়া সুন্দর একটা রাস্তা। ফেরাউন সাগরের ভিতর দিয়া রওনা করে দিছে। ও বন্ধু, সাগরের মাঝখানে যখন চলে গেছে, আমার আল্লাহ পানির ডাক দিয়া কয়, মুসা পার হইছে, এখন খেলা হবে। কথা কন কি হবে? খেলা হবে। কারণ পানি কার কথা শুনে? আরো জোরে কন। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই জমিনের ভিতরে আল্লাহর হুকুম দিয়া সব কিছু হয়। আমার আল্লাহ তাআলা যেইটা আদেশ করে সেইটাই হয়। আল্লাহ যখন কুন বলে হয়ে যায়, ফায়াকুন বললে আবার ধ্বংস হয়ে যায়। আল্লাহ কয়, পানি রে, আমার বন্ধু মুসারে পার কইরা দিছি, এখন ফেরাউন রে সুবাইয়া মারার টাইম আইসা পড়ছে। এই পানি দুই দিকের রাস্তাকে একত্রিত কইরা ফালা। যখন পানি দুই দিক থেকে চাইপা গেছে, রাস্তাটা যখন সাগরের তলদেশে চলে গেছে, ফেরাউন যখন ঢেউয়ের ভিতর দিয়া পানি খায়, হঠাৎ কইরা দেখে ওই ঢেউয়ের মাঝখানে ওই যে যুবক, যেই যুবককে পাহাড়ের ভিতরে সিংড়েসার কইরা দিছে, যুবকটা একটা কাগজ নিয়ে আইসা ফেরাউনের সামনে ওই পানির ভিতরে হাবুডুবু অবস্থায় ডাক দিয়া কয়, ফেরাউন রে, কাগজটারে একটু তাকাইয়া দেখো, চেনো কিনা। সুবহানাল্লাহ। ফেরাউন অবাক হয়ে গেছে, ঘটনা কি? ঘটনা কি? এই কাগজ তো আমি ওই দিন সিগনেচার করছিলাম, তুই পানির ভিতরে আইলি কেমনে? জিবরাইল ডাক দিয়া কয়, ফেরাউন রে, আমি মানুষ না, ওই তুই তো বলছিলি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর হুকুম পালন না করলে, মালিকের জমিনে থাইকা, মালিকের বাড়িতে থাইকা মালিকের হুকুম পালন না করলে তাকে লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। এইটা তোর বিচার আজকে আমরা করা শুরু করছি। সুবহানাল্লাহ। এইখানে আমাদের কোনো দোষ নাই, তুই নিজেই সিগনেচার করেছস। ও ফেরাউন ডাক দিয়া কয়, ভাই তুই কে রে? কয়, এখনো বুঝছ নাই, আমি যে জিবরাইল, আল্লাহর জমিনের ভিতরে থাইকা, আল্লাহর এই জমিনে থাইকা হাজারো নিয়ামত খাইয়া, আল্লাহর জমিনে থাইকা তুই নিজেই আল্লাহর জায়গা দখল করতে চাস। মালিকের জমিনে থাইকা মালিকের নাফরমানি কইরা তুই যখন নিজেই খোদা দাবি করলি, তোর বিচার অনুযায়ী আজকে লোহিত সাগরে তুই বিচার কার্যক্রম করে গেছস। আজকে তোর কথা অনুযায়ী আমার আল্লাহ তোকে সুবায়া শাস্তি দিতেইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুনতে তো ভালোই লাগার কথা, কি কয়, তাই না?
তো কোরআন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিনের মাঝখানে যত মানুষ আছে তাদের ইবাদত, নামাজ, হজ, কুরবানি, যাকাত, এক কথায় যত ইবাদত আছে সব যেন আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমগরে অভ্যাস হয়ে গেছে, এমন রোগে ধরছে, একটা ইবাদত কইরা সাথে সাথে ছবি তুইলা ফেসবুকে না দিলে ওটা কবুলই হয় না। কথা কোন ঠিক কিনা? এমন ভাইরাস ধরছে হুজুর, কুরবানির গরু কিনা হাড়ে থেকে ছবি তুলতে তুলতে আইছে। কি কন ঠিক না? হাটের থেকে ছবি উঠায়, কেনার সময় একবার ছবি, বাড়িতে আনার সময় একবার ছবি, 3-4 দিন পালে হেসম একবার ছবি, জব করার ছুরি চালায় তখন একবার ছবি, গোস্ত বন্টনের সময় ছবি, খাওয়ার সময় হাড্ডি কামড় দিয়াও একবার ছবি, কয়ে যে খাইতেছি। কি কর আমাদের ভাইরাসে ধরছে, তাই না? আল্লাহ বলে ইবাদত বন্দেগী যা কিছু হবে সব একমাত্র আমি আল্লাহর জন্য। কিন্তু বান্দা খুশি করে দুনিয়ার মানুষকে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই, ছবি উঠায়া ফেসবুকে না দিলে কি আল্লাহ দেখবে না? কি কোন দেখব নি? কারণ আল্লাহ তাআলা এমন আল্লাহ, সব জায়গায় তিনি দেখেন। কথা কোন ঠিক কিনা? কইবার পারে যে হুজুর আমরা তো এই শহর থেকে অনেক বাহিরে থাকি, আল্লাহ খালি শহরের মানুষই চোখে দেখে। কি কন? এই মুসা নবীর যুগের আল্লাহ, আদম আলাইহিস সালামের যুগের আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আল্লাহ কি এখনো আগের মতো দেখে? কি কন দেখে? আমগরে তো হুজুর 40 বছর হইলেই চশমা লাগে। এই যে আমার 35 বছর বয়স, চশমা ছাড়া দূরের ব্যাগ কিছু ভালো করে দেখি না। আমগরে চোখে পাওয়ার আইসে, এই যে হুজুর অনেকটি ওষুধ খাই আইসা বসলো, আমার সামনেই ওষুধ খাইল। আমাদের ক্ষমতায় শরীরে শক্তির অবনতি ঘটে, কিন্তু আল্লাহ পাকের কোনো অবনতি ঘটে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলে আমি চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমার ক্ষমতা কোনো সময় কমে না। আমি আল্লাহ যেমন ছিলাম তেমনি আছি। আমি কিয়ামত পর্যন্ত নয়। আমি আল্লাহর শক্তি, পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর শক্তি কোনো সময় কমবে না। এরপরের শব্দের ভিতরে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা কি বিরক্ত হইতেছেন? কারণ আমি কারি মানুষ তো, মাঝে মাঝে একটু টান দিতে ভালো লাগে আমার। কারণ হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইন্নাস সাউতাল হাসানা ইয়াজিদুল কুরআন হুসনা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে কোরআন তোমরা উত্তম আওয়াজে পড়ো, সুন্দর করে পড়ো। এইজন্যই তো আমার নবীজি দুনিয়ার জমিনে যখন কোরআন তেলাওয়াত করতেন, বাইতুল্লাহর পাশে বসে বসে যখন আমার নবী তেলাওয়াত করতেন, শত শত মানুষ আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হলেন। আরো যারা কন্যা সুবহানাল্লাহ। এইটা নরমাল কোন কিতাব নয়,
যেটা আপনাদের মাদ্রাসায় পড়ানো হয় নরমাল কোনো কিতাব নয়। বুঝমান হওয়ার পর থেকে কত কবিতা পড়লেন, কত গান শুনলেন, কত নাচানাচি দেখলেন, একবার থেকে দুইবার তিনবার শুনলে সেটার ভিতরে আর কোনো মজা নাই। যারা নামাজ পড়ে বুঝমান হওয়ার পর থেকে নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, প্রথম রাকাতেই প্রথম সূরাই পড়তে হয় সূরা ফাতিহা। আজ পর্যন্ত কি হুজুর মনে হয়েছে যে না এইবার প্রথম রাকাতে আর সূরা ফাতিহা পড়ব, প্রথমেই আলাম তারার সূরা পড়ব, এরকম মনে হয়েছে? না না বন্ধুরা, কোরআন যত পড়বা তত মজা, কোরআন যত পড়বা তত মজা, কোরআন যত পড়বা মালিকের সাথে তত সম্পর্ক হয়। সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষ যত পড়ে কোরআনের মালিকের সাথে তত সাক্ষাৎ হয়। এই বন্ধুরা, দুনিয়ার কোন নেতার পিছনে যদি তুমি বারবার ঘোরো, নেতার সাথে তোমার সম্পর্ক ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন বন্ধুর সাথে যদি বারবার কথা হয়, বন্ধুর সাথে বারবার কথা হওয়ার কারণে, বারবার দেখা হওয়ার কারণে ঘনিষ্ঠতা সম্পর্ক শুরু হয়ে যায়। আমার পয়গম্বর বলে, আল্লাহর কোরআন যে যত বেশি পড়বে তার সাথে আমার আরশে আজিমের মালিকের সাথে বেশি সম্পর্ক হবে। কিন্তু সমস্যা হইল আমরা পড়তেই জানি না। কি কোন ঠিক কিনা? 60 বছর 70 বছর পার কইরা দিলাম, কিন্তু আমার মালিকের কোরআনটা পড়তে পারলাম না। কোরআনের সাথে আমার দেখাও নাই, সাক্ষাৎ হয় না। সমাজের কিছু মা বোনেরা আছে শুধু রমজান মাসে কোরআন খতম করে। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে শুধু কোরআন পড়ে, আবার 27 রমজানে খতম কইরা কোরআনের গিলাপটারে লাগাইয়া এমন ভাবে রাইখা দেয় 1 বছরের মধ্যে আর খোলে না। আছে না? 1 বছরের মধ্যে আর কোরআন খোলে না। ঘরের ভিতরে টিভির উপরে যে পর্দা আছে 15 দিন পর পর ধুইয়া দেয়। কি কয়? টিভির উপরকার পর্দাটা 15 দিন 1 মাস পর পর ধুইয়া পরিষ্কার করে। কোরআনের গিলাফের উপরে বালু পইরা সর হয়ে গেছে, রাইখা দিছে। যা করে খোদায় সবে বরাতের পরে দুই আবার পড়া শুরু করব। কথা কন ঠিক কিনা? এই যে রজবের চাঁদ উঠছে, আজকে 5 তারিখ চলে গেল, সামনে মাসে শাবান, সবে বরাতের পরে কোরআন একটু খুলবো, জায়গায় জায়গায় দেখবো যে ইন্দুরে টোকাইয়া রাখছে, তেলা পোকায় খাইয়া রাখছে। কারণ সারা বছরে আর কোরআনের দরকার পড়ে নাই। কি কন? কি এর এইবার দরকার পড়বো কন? যতক্ষণ কোরআন পড়বো ততক্ষণ মোবাইল টিপলে যেই ফজিলত। কথা কন ঠিক কিনা? এই ভাইরাস আসার আগে মানুষের যে ঈমান ছিল, এই ভাইরাস আসার পরে মানুষের ঈমানের প্যারালাইসিস হয়ে গেছে। কারণ এইটার কারণে শিক্ষক নষ্ট, এটার কারণে ছাত্র নষ্ট, এটার কারণে ছাত্রী নষ্ট, এক কথাই এটার কারণে জাতি নষ্ট হয়ে গেছে। আজকে যেই ঘরের ভিতরে খাবার খাইলাম, মুরব্বি বলল না হুজুর, মুরব্বি বলল হুজুর আমি মোবাইলে একটা কথা শুনছি যে কোনো আলেমের কাছে কোরআন না শিখা পড়লে বলে কোরআন পড়া বেদাত, এই জন্য ওইটা শোনার পর থেকে আমি কোরআন পড়া বাদ দিছি। নাউজুবিল্লাহ। এই যে সোশ্যাল মিডিয়া, এখানে যে বক্তা বলেছে আমি বলি তার কোনো দোষ নাই, কারণ আগে পরে কথা আছে, ইউটিউবওয়ালারা কাটছাট কইরা ওখানে ভেজাল ঢুকাই দিচ্ছে। কি কন? হ্যাঁ, বক্তায় ওয়াজের সময় বিড়ি খাওয়ার গুনাহ কি আর পান খাওয়ার ফজিলত কি, এগুলা বইলা বক্তায় মনে করেন এইভাবে দেখাইছে, ইউটিউবওয়ালারা কয় এই যে বক্তায় বিড়ি খাওয়া শিখাইতেছে। কি কন?
বক্তায় আগে পরে কি কইছে সব দুই সাইড থেকে কাইডা কুইডা ছাটখাট কইরা বক্তায় যে এবা করছে ইউটিউবওয়ালা দেখাই দিছে এই যে হুজুরে বিড়ি খাওয়া শিখাইতেছে, মানে বিড়ি কিভাবে খাওয়া লাগে এইভাবে হুজুর দেখাই দিছে। আগে পরে সব কাটছাট, হুজুরের দোষ নাই। এখন বেজাল বাজাইছে ইউটিউবে, আর আমরা শুনতেছি খোসাইতেছি মোবাইলে। আর 18 বছর পড়ালেখা কইরা আমরা যারা যা না শিখছি, এই মোবাইল চালাইয়া বর্তমান ইয়াং জেনারেশন এত বড় মুফতি হইছে, আমগর মতো হুজুর রে গুনি 3 দিন মোবাইল দিয়া আল্লাহু আকবার। কি হুজুর ইউনিয়ন বান্ধবীরা লোক আছে না? 18 বছর পড়ালেখা কইরা আমরা নবীজির হাদিস এখানেও পাইলাম, এখানেও পাইলাম, ছাইরা দিলেও পাইলাম। ও কয় যে ইনে না বান্ধিলি নামাজিও। কি কন? আপনারা কি রাগ করতেছেন? তাহলে এইটা আসার আগেই তো ভালো আছিল। কি কন? বড় সহজ সরল মানুষ ছিল। ঘরে বসে বসে ছোটবেলায় দেখতাম আমাদের দাদারা মুরব্বীরা পুঁথি পড়তো, উর্দু কিতাব পড়তো, শুনতাম। আমার আব্বাকে দেখেছি প্রতিদিন সকালে ফজরের পরে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত না কইরা উনি দুনিয়ার কোনো কাজই করতেন না। আমার আব্বাকে দেখেছি, কিন্তু আর সময় নাই এখন। কি নাই? লোকদের তো এটার কারণে সময় নাই, মুরব্বী বাবারা চাষটালে টিভি দেখা ছাড়া উপায় নাই। কি গান আছে? আপনাদের এলাকায়ও আছে? চাষটালের ভাইরাস আছে, টিভি আছে। আরে টিভি ছাড়া তো চাষটাল কবুলই হয় না। কি গান? রাত 1টা 2টা পর্যন্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি চাষটালে কিছু মুরব্বী বাবাজিরা বইয়া রইছে। আমি মাঝে মাঝে পিঠে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বাবু চাষির হাতে কি রাগারাগি হইছে? কয় না হুজুর এগুলা কনকে। কইলাম নবীজি বলছে হালাল স্ত্রীর নিয়ে রাত্রে শুয়া থাকলে শুধু ঘুম পারলেও নফল ইবাদতের সব পাওয়া যায়। আর আপনি সেই নেকি বাদ দিয়ে এই শীতের মধ্যে যে সেরা কম্বল গাই দিয়া এই ঠান্ডা ব্রেঞ্চে বইসা বাদাইয়া দেখতেছেন, তাহলে রাগ না হইলে তো এমনিই হিনে বসে রন নাই। কয় হুজুর একবারে খারাপ কর নাই, সম্পর্ক খুব একটা ভালো না। কি কয়? সম্পর্ক খুব একটা ভালো না। আমার বন্ধুরে, আমার বাবাজি আসেন 60টা বছর 70টা বছর পার করব, এই জিন্দেগির অল্প হায়াত দিয়া জান্নাত কিনতে হবে। কথা কোন ঠিক কিনা? হায়াত খুবই স্বল্প। কেউ 60 বছর, কেউ 70 বছর, আবার কেউ 40 বছরে চইলা যায়। অল্প সময়ের চিরস্থায়ী জান্নাতটাকে আমাকে কিনতে হবে। ও বন্ধু, দুনিয়ার জিন্দেগির ভিতরে আপনি যেই ইবাদতই করেন, ইবাদতটা যদিও অল্প হয়, আমার পয়গম্বর বলে ইবাদত যেন এমন হয় যেইটার ভিতরে কোনো রিয়া নাই, যেইটার ভিতরে কোনো অহংকার নাই, যেইটার ভিতরে কোনো মানুষকে দেখানোর মতো রিয়া নাই, লৌকিকতা নাই। সেই অল্প আমল যদি তোমার জিন্দেগিতে তাকওয়াওয়ালা 2-1টাও গড়ে, আল্লাহ চাহে তো অল্প আমলের বিনিময়েও তোমাকে জান্নাত দিয়া দিবে। তার ভিতরে একটা বলি, আমরা যারা কোরআন পড়তে জানি না, এখানে অনেকেই আছেন, বললে লজ্জা পাবেন, তাই আমি ওটা বলবো না। যে জানি না তার তো জানা আছে, তাই না? যারা জানি না, আজকের পর থেকে, কালকের থেকেই নিয়ত করবেন যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি কোরআন শেখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আবার সবাই কোন ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনা যাবেন, হুজুর আইছিল একটা সেই রকম কণ্ঠ রে, খুব কইছে, কয় তাহলে কি বুঝলা? কয় যে কিছুই তো বুঝি নাই। তাহলে কণ্ঠ শুনা তো লাভ নাই। কি কন? জিন্দেগি পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। আসেন আমার বন্ধু, এই যে আগামী কালকে থেকেই নিয়ত করবেন, আপনাদের পাশে মাদ্রাসা, খুবই সহজ একটা সিস্টেম।
কায়দাটারে নিয়ে এসে হুজুরের কাছে বলবেন, হুজুর আমি কোরআন শিখতে চাই, একটা একটা কইরা সবক আমাকে দিয়া দেন। মৃত্যু পর্যন্ত যদি কোরআন শিখতে না পারেন, কোরআন শিক্ষা করার আগেই যদি আপনি কবরের যাত্রী হয়ে যান। পয়গম্বর ডাক দিয়া বলে, এই লোকগুলাকে হাসরের ময়দানে কোরআনওয়ালাদের কাতারে দাঁড় করায়া দেওয়া হবে। পয়গম্বর বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আবার নবীজি বলে, এ দুনিয়ার মানুষ, কোরআন শেখার জন্য তুমি ঘর থেকে বের হইলা, আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ কইরা দিবে। এর মানে আপনি কোরআন শিখছেন, আলিফ শব্দ জবান দিয়ে বের করছেন, বা তা এরকম করে পড়তে পড়তে শুদ্ধভাবে শিখতে পারেন নাই, মালাকুল মউতের সিডি আপনার কাছে চলে আসছে। আসতে পারে কিনা? হায়াতের গ্যারান্টি কারো কাছে আসেনি। না না, এই জমিনের ভিতরে কে কতদিন বাঁচবে কারো হায়াতের গ্যারান্টি নাই। কেউ যদি মৃত্যু পর্যন্ত কোরআন শেখার চেষ্টা করে, আর হঠাৎ করে মালাকুল মউত আজরাইল যদি তার কাছে চলে আসে, আমার নবীজি বলে ওই লোকটাকে হাসরের ময়দানে কোরআনওয়ালাদের কাতারে দাঁড় করাইয়া দিবে। লোকটাকে জিজ্ঞাসা করলে বলতে পারবে, প্রভু গো, আমি চেষ্টা করেছি কিন্তু আমার হায়াত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী তো, আল্লাহ তো হাসরের ময়দানে বান্দাকে হিসাব ছাড়া মাফ করার জন্য অনেক উসিলা খুঁজতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে পারবেন আমার মতো মৌলবী হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একজনকেও যদি ধরে যে 2026 সালের এই 25 সালের 26শে ডিসেম্বর রাতের বেলায় তুমি যে ভাত খাইছিলা, এক প্লেট ভাতে কয়টা চাউলের ভাত আছিল, খালি এইটা হিসাব দিয়েই তুমি জান্নাতে যাও, আজকে কয়জনে পারবেন? কোন প্লেট সামনে এলে কি আমগরে মাথা ঠিক থাকে? হ্যাঁ, ওইটা গুইনা গুইনা কেউ খায়? কেউ পারবে না। আল্লাহর সামনে শুধু চুপ করে দাঁড়াইয়া থাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাহারিয়াতের রূপ যখন ধারণ করবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন কোন এমপি মন্ত্রী নয়, এমনকি কোন নবীও আল্লাহর সামনে দাঁড়ানোর সাহসটা পাবে না। আমার পয়গম্বরের সামনে সমস্ত নবীরা এসে দাঁড়ায়া যাবে, উম্মত গুলা হাহাকার হইয়া কান্দিতে থাকবে। আমার নবী ফুলসেরাতের কিনারে সিজদায় পইরা শুধু একটা বাক্যই বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ সাহস পাবে না। মিশকাত শরীফের হাদিসের ভিতরে বনি ইসরাইলের একটা রওয়ায়াত নিয়ে আসছে, ঘটনা নিয়ে আসছে। আমার পয়গম্বর বনি একজন আবেদের ব্যাপারে, যিনি 500 বছর আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। কয়শো বছর? আমগরে 5 পুরুষের যুগ, কথা কোন ঠিক কিনা? 5 পুরুষও হবো না, মোটামুটি 7-8 জন যাবো গা, গড়ে হিসাব 60 বছর করে হইলে, তাই না? 500 বছর ইবাদত বন্দেগী করছে। এই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, বান্দারে, এই বান্দা, 500 বছর ইবাদত করলা,
আল্লাহ খুশি হয়ে গেছি। ও বান্দা, তোমাকে আমি আমার দয়ার গুণে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকটা অহংকার করে আল্লাহর সামনে ডাক দিয়া বলবে, প্রভু আমি 500 বছর ইবাদত করেছি তোমার দয়ার গুণে জান্নাতে যাওয়ার জন্য না। সুবহানাল্লাহ। কয় আল্লাহ ইবাদত করেছি 500 বছর, 500 বছর ইবাদত কইরা একটা গুনাহ করি নাই। আজকে যদি তোমার দয়ার গুণে জান্নাতে যাইতে হয়, তাহলে 500 বছরের ইবাদত দিয়া আমার লাভ কি? কথার ভিতরে অহংকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, এই আবেদ, 500 বছর ইবাদত করলি, আমি তোর হিসাব চাই নাই। আমি তোর কাছে 500 বছরের কোনো হিসাব চাই নাই। তোর উপরে খুশি হইয়া আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। কিন্তু আবেদ লোকটা মানবে না, প্রভু গো আমি হিসাব দিয়া জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, সুখে খাইতে ভূতে কিলায়, একটা প্রবাদ বাক্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলল, বান্দা খুশি হইয়া তোকে আমি জান্নাত দিলাম। লোকটা কয় না না, আমি তোমার হিসাব সারা খুশি, এই খুশি দান কইরা জান্নাত দিছো, এবং জান্নাত চাই না, আমাকে তুমি হিসাব নিয়া জান্নাত দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তুমি যখন হিসাব দিতে চাও, আমি একটু হিসাব নিব, তার আগে তোমার যেই প্রস্তুতকৃত জান্নাত আমি বানায়া রাখছি, জান্নাতটা একটু দেখা আসো। ফেরেশতারা লোকটাকে নিয়ে যাবে, জান্নাত এক পাশে, জাহান্নাম এক পাশে, জাহান্নামের সাইড দিয়া জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। কিন্তু জাহান্নামের তাপের কারণে লোকটার বড় পিপাসা লাগবে। সুবহানাল্লাহ। সূর্যের তাপ যখন জমিনে বেশি হয়, ঠান্ডা পানি আমরা পান করি, কথা কোন ঠিক কিনা? জাহান্নামের তাপের কারণে লোকটা এত পিপাসার্ত হবে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা 1 গ্লাস পানি চাই। ফেরেশতারা বলবে, 1 গ্লাস পানি তো মাগনা, ফ্রিতে দেওয়া যাবে না, পানি কিনা পান করতে হবে। সুবহানাল্লাহ। লোকটা বলবে, এই ফেরেশতারা, আমার কাছে কেনার মতো টাকা পয়সা তো এইখানে নাই, কি দিয়া পানি পান করব? ফেরেশতাদের উত্তর দিয়া বলবে, ও আবেদ বান্দা, তুমি যদি পানি পান করতে চাও, তাহলে তোমাকে দুনিয়ার জিন্দেগির 500 বছরের ইবাদতের নেকির বিনিময়ে তুমি 1 গ্লাস পানি পাইবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বিনিময়? 1 গ্লাস পানি 500 বছর ইবাদতের বিনিময়। তাহলে যদি ওই সময় এমন কঠিন অবস্থা, কয় যে আরে কিসের ইবাদত, আগে পানি দে, তোর যা নেওয়ার নিয়ে। কথা কোন ঠিক কিনা? লোকটা দিয়ে দিছে, 1 গ্লাস পানি পান করছে হুশে বেহুশে। এখন সামনের দিকে আবার অগ্রসর হয়েছে। আবার যখন পানির পিপাসা লেগে গেছে, লোকটা আবার ফেরেশতারে ডাক দিয়া কয়, ভাই রে, আরো 1 গ্লাস পানি কি হবে? কয় হবে, শর্ত আগেরটাই। সুবহানাল্লাহ। শর্ত আগেরটাই। কয় নিয়ে নি। কয় তোমার তো নাই, চালান শেষ। কি কয়? 500 বছর ইবাদত কইরা তো ওই 500 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি আগেই খাইয়া ফেলাইছি, এখন আর ইবাদত নাই। ফেরেশতাও ডাক দিয়া কয়,
তোমার তো আর ইবাদত নাই, পানি কি দিয়া পান করবা? লোকটার মস্তিষ্কে টনক নইরা গেছে, সাথে সাথে দেরি নয়, ওই জমিনের ভিতরেই হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা লাগাইবে। আল্লাহু আকবার। কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইয়া আল্লাহকে ডাক দিয়া বলবে, প্রভু তোমার দয়া ছাড়া আমার জান্নাত পাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। প্রথমবারে দয়া কইরা জান্নাত দিছিল, ভালো লাগে নাই। এখন আল্লাহ কয়, এই বান্দা তুই বলে হিসাব দিয়া জান্নাতে যাবি, যা 500 বছরের ইবাদত, এক গ্লাস পানি কিনছো 500 বছরের ইবাদত দিয়া, এখন তো এত সহজেই জান্নাত দেওয়া যাবে না, এখন বাকি হিসাব এখনো বাকি রয়ে গেছে। এই বান্দা হাসরের ময়দানে এক গ্লাস পানি তুমি পান করছো 500 বছর ইবাদতের নেকি দিয়া। দুনিয়ার জিন্দেগিতে 500 বছর হায়াতের ভিতরে কি পরিমাণ পানি তুমি পান করছো, আমার নিয়ামত থেকে কি পরিমাণ খাবার যে তুমি খাইছো, আমার দেওয়া জমিনে হায়াত দিয়া কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছো। বান্দারে আমি তোর 500 বছরের হিসাব চাই না, একটা দিনে যেই পরিমাণ পানি পান করছো একদিনের হিসাব দে বান্দা, তারপরে তুই জান্নাত পাবি। সুবহানাল্লাহ। সম্ভব কি কারো পক্ষে? আজকের হিসাব যদি চায় কেউ দিতে পারবে? ও বন্ধু, এক প্লেট ভাত নয়, এক লোকমা খাবারের ভিতরে কতগুলা চাউলের ভাত ছিল, কেউ হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। লোকটার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়া ডাক দিয়া কয়, ওগো প্রভু, ওগো আল্লাহ, আমি আমার ইবাদতের গুণে নয়, আমি জান্নাত চাই তোমার দয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ।